অগ্নিকাণ্ড, তপসিয়ায় বহুতলের পাশে ভয়াবহ আগুন, ভস্মীভূত একের পর এক ঝুপড়ি। আপনাদের সামনে এই মুহূর্তের ছবি তুলে ধরবো। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে আগুনের তীব্রতা, যে ছবিও আমরা দেখতে পাচ্ছি যে আগুনের তীব্রতা এতটাই বেশি যে ভেতরে দমকলের কর্মীরা তারা ভেতরে ঢুকতে পারেননি। এই মুহূর্তে ঠিক কি অবস্থা? কারণ এটাও শোনা যাচ্ছে যে কেউ ভেতরে আটকে থাকতে পারে। স্বর্ণালী, দেখো এই মুহূর্তে যেহেতু আগুন এই পরিসরে নেভানো সম্ভব হয়েছে, তাই দমকল কর্মীরা এখন ভিতরে গিয়েছেন। ভিতরে প্রবেশ করে তারা যে সমস্ত জায়গায় পকেট ফায়ারগুলো রয়েছে, অর্থাৎ কোনো জিনিসের তলে যদি ধামাচাপা পড়া কোনো আগুন থাকে সেগুলো নেভানোর চেষ্টা করছেন। আমাদের মদন যে ক্যামেরায় ছবি দেখাচ্ছে তোমাকে, দেখো এখানে ফ্রিজ পুরো একদম ভস্মীভূত হয়ে গিয়েছে। অন্যদিকে আরেকটা ছবি দেখাতে বলবো, এখানে একটা খাট ছিল, সেই খাট কিন্তু পুরো একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। তারই সঙ্গে জরুরি যে সমস্ত নথি আমরা দেখলাম একটু আগে একজন হাতে করে নিয়ে গেলেন, তার যে জরুরি নথি, আধার কার্ড, ভোটার কার্ডের মতো জরুরি ডকুমেন্টস সেগুলো কিন্তু পুরো একেবারে ছাড়খাড় হয়ে গিয়েছে। তার কিছু ধ্বংসাবশেষ তারা তুলে নিয়ে গেলেন এবং তারই সঙ্গে যে গুরুত্বপূর্ণ জিনিস, যে কেউ ভিতরে আটকে রয়েছে কিনা, যেটা জানার জন্য এখন চেষ্টা চালাচ্ছে পুলিশ, যে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা। তবে এখনো পর্যন্ত কেউ ভিতরে আটকে আছে এমনটা জানা যায়নি। সবাই মনে করছেন যে যারা ভেতরে ছিলেন তারা সুরক্ষিতভাবেই বেরিয়ে গিয়েছেন। অনেকে এসে বলছেন আমরা বাড়িতে ছিলাম না, সেই অবস্থায় আগুন লাগে। এবং তুমি দেখতে পাচ্ছ একটা বাক্স, সেই বাক্সের ভেতরে মজুদ যে সমস্ত জিনিস তাতে পর্যন্ত আগুন লেগে গিয়েছে। আমি মদনকে ছবিটা দেখাতে বলবো, একের পর এক ট্যাঙ্কগুলো, অর্থাৎ এই ট্যাঙ্কগুলোতে দেখতে পাচ্ছ ভিতরে জামা কাপড় বা কিছু জিনিস হয়তো তারা মজুদ করে রাখতেন। অন্যদিকে এখানে খাটগুলো পরের পর খাট, অর্থাৎ যে আমরা বলছিলাম যে এলাকায় পরের পর ঝুপড়ি ছিল, সেই ঝুপড়ির খাট। এখানে সাইকেল দেখতে পাচ্ছ একেবারে গলে গিয়েছে, সাইকেলের সিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভাত পড়ে রয়েছে, অর্থাৎ রান্না হচ্ছিল কিছু বাড়িতে। এবং এই পরিসরটা আমি আরেকবার দেখাতে বলবো মদনকে, যে দমকল কর্মীরা ভিতরে ঢুকে এখন কাজ করছেন। এই দেখো পাইপ নিয়ে, অর্থাৎ যে ফায়ার ব্রিগেডের গাড়ি, সেই গাড়ির জল শেষ হয়ে গিয়েছে। তারা এখন এই মুহূর্তে নিচ থেকে যে খালের জল, সেই খালের জল পাম্পে করে তুলে সেই পাম্পের জল দিয়ে কাজ করছেন। এবং তার সঙ্গে এখন আগুন যে ভিতরে পকেট ফায়ারগুলো রয়েছে সেগুলো তারা নেভানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছ দমকল কর্মীরা কিন্তু এতক্ষণ প্রবেশ করতেই পারছিলেন না, যেভাবে আগুন ছড়িয়েছিল, ভয়াবহ বিধ্বংসী আগুন। সেই আগুন এখন রেস্ট করা সম্ভব হয়েছে এবং ভিতরে যে আগুনগুলো রয়েছে সেগুলো নেভানোর জন্য তারা ভিতরে এসে কাজ করছেন। এবং সেই জল কিন্তু তোলা হচ্ছে খাল থেকে, ফায়ার ব্রিগেডের গাড়ির যে জল সে ওই পাশ থেকে আসছে এবং খালেও কিন্তু মোটর লাগিয়ে, এই মুহূর্তে পোর্টেবল মোটর লাগিয়ে তারা সেই জল খাল থেকে তুলে কিন্তু এই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, যাতে ভিতরে কোথাও এক ফোঁটাও আগুন বেঁচে না থাকে সেই প্রয়াস চলছে। স্থানীয়রাও কিন্তু বালতিতে করে হাতে হাত লাগিয়ে চেষ্টা করছিলেন এবং তারা এই যে অ্যাড্রেস করে দিচ্ছেন যে কোথায় আগুন রয়েছে, দমকল কর্মীরা সেখানে জল দিয়ে নেভানোর চেষ্টা করছেন। গুরুত্বপূর্ণ নথি যাদের ছিল, ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, বিভিন্ন নথি পড়ে গিয়েছে, গাড়ির লাইসেন্স, যে কাগজগুলো ছিল সে গাড়ির কাগজগুলো নেই, যত ছিল সব পুড়ে গেছে। আমরা কোথায় দিয়ে আনবো? সারা ডকুমেন্ট পুরো বরবাদ হয়ে গেছে। গাড়ি ছিল, গাড়িও চলে গেছে, আমরা কোথায় দিয়ে আনবো? কোথায় দিয়ে আমরা ইনকাম? এখন ধরতে গেলে পুলিশে ধরবে, আমরা কি কষ্ট হবে বলতে গেলে। পুরো যত গাড়ি ছিল সব পুড়ে গেছে, একটু অনেক কিছু বাঁচিনি। এবার আমরা এই জিনিসটা কত মেহনত করে করেছি, এই জিনিসটা বানাতে গেলে কত মেহনত লাগবে। এখন আমরা কোন দিক দিয়ে বানাবো, কি করে বানাবো তোমরাই বলো। ঘরের কাছে দমকল থেকে, ঘরের কাছে দমকল কোনো কাজে দেয়নি, দমকল আসেনি। আমরা খাল থেকে লেবে খালে ঝাম মেরে এখন বারবার অভিযোগ করছেন ঘরের কাছে দমকল থেকেও কিন্তু আসেনি দমকল বাহিনী, তার জন্যই কিন্তু আগুন এইভাবে ছড়িয়ে পড়ে, এরকম বারবার তারা অভিযোগ করছেন। তোমাকে মদন দেখাচ্ছে ছবিটা, দেখো একের পর এক বাড়ি, এই যে এই জায়গাগুলোতে ঝুপড়িগুলো ছিল, স্ট্রাকচার দেখলে বোঝা যাচ্ছে বাইক, সাইকেল, খাট, ফ্রিজ, একের পর এক আসবাবপত্র পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে। গুরুত্বপূর্ণ যে নথিগুলো ছিল, তাদের ভোটার কার্ড, আইডি এবং তার সঙ্গে তারা বলছেন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে একাধিক নথিপত্র যেগুলো প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজে লাগে, সেই ডকুমেন্টসগুলো সেগুলো তারা পুড়ে গিয়েছে, ছাড়খাড় হয়ে গিয়েছে এবং ভস্মীভূত সম্পূর্ণ এলাকাটা দেখতে পাচ্ছ। এই যে বাড়ির যে সমস্ত আসবাবপত্রগুলো, সাইকেল থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে আলমারিগুলো পর্যন্ত আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। কিছু রান্নার বাসন ওখানে রাখা রয়েছে। আপনাদের বাড়ি পুড়ে গেছে? এই তো সব পুরো চলে গেছে, একটা করে বলছেন কিছু বের করতে পারেনি, অর্থাৎ এখানে কিন্তু যেটা আশঙ্কা করা হচ্ছিল যে কেউ আটকে রয়েছেন কিনা, সেই দিক দিয়ে পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। পুলিশও ভিতরে প্রবেশ করেছে এবং দমকল কর্মী যারা দেখতে পাচ্ছ হোস পাইপ নিয়ে তারা ক্রমাগত আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন, যাতে কোথাও একটুও যেন পকেট ফায়ার না থাকে যেখান থেকে আবার আগুন ছড়াতে পারে। সে কারণে তারা এই যে জল দিয়ে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর জন্য।
বাইক দেখতে পাচ্ছ, বাইক স্কুটার একের পর এক জিনিস কিন্তু একেবারে পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। টায়ার গলে নিঃশেষ, কিছু নেই, শুধু স্ট্রাকচার গুলো রয়েছে। একেবারে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ওই ঝুপড়ি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সর্বস্ব হারিয়ে ফেলেছেন সেখানকার এই ঝুপড়িবাসীরা এবং তারা কিন্তু একেবারে ক্ষোভে হতাশায় ফুঁসছে।